নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7-এর তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞান বিষয়ের ফার্স্ট মডেল প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। তার আগে তোমাদের সিলেবাস, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সিলেবাস এবং প্রশ্নের শ্রেণীবিন্যাসটা লক্ষ্য করো। ভৌত পরিবেশের তাপ থেকে 4টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 2টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 2টি 2 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। আচ্ছা, তারপরে পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া থেকে 4টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 2টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 4টি 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। মানুষের খাদ্য থেকে 4টি এমসিকিউ প্রশ্নের উত্তর, 2টি এসএকিউ প্রশ্নের উত্তর, 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। এই মোট তোমাদের 30 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম স্কুল রয়েছে বনমালী চট্টা হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে হচ্ছে লিন তাপ পদার্থের অপশান সিতে অবস্থার পরিবর্তন ঘটায়। 2 নম্বরে ফুটন্ত জলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে। অপশান বিতে 212 ডিগ্রি ফারেনহাইট। 3 নম্বরে এসআইতে তাপের একক হলো অপশান বিতে জুল। 4 নম্বরে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় অপশান বিতে ঘনীভবন। 5 নম্বরে তাপ হলো এক প্রকার, অপশান সিতে শক্তি। 6 নম্বরে এ মৌল 2টি ইলেকট্রন বর্জন করে তার চিহ্ন হবে অপশান বির উত্তরে ঠিক A2+। 7 নম্বরে পরমাণুতে উপস্থিত নিস্তড়িত কণার নাম হলো অপশান সিতে নিউট্রন। 8 নম্বরে যদি অক্সিজেনের যোজ্যতা 2 হয় তাহলে H2O অণুতে H এর যোজ্যতা হবে অপশান এতে 1। 9 নম্বরে H2H2 প্লাস O2 সমান 2H2O এই বিক্রিয়াটি হলো অপশান বিতে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। 10 নম্বরে Al2SO4 এর হোল 3 অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা অপশান সিতে 12। বির দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রথমে রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 গ্রাম জল থেকে ড্যাশ ক্যালোরি তাপ বের করে নিলে তা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 গ্রাম বরফে পরিণত হবে 80 ক্যালোরি তাপ বের করে নিলে। 2 নম্বর রয়েছে গলন ও বাষ্পীভবনের মধ্যে ড্যাশের লিন তাপের মান বেশি, বাষ্পীভবনের লিন তাপের মান বেশি। 3 নম্বর বিভিন্ন মৌলের পরমাণু জোড়বদ্ধ অবস্থায় আয়ন রূপে অবস্থান করে তাদেরকে ড্যাশ বলে, মূলক বলে। 3 দাগ নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে এ ও বি দুটি ধাতব বলকে একে অপরের সংস্পর্শে রাখা আছে, কোন শর্তে এরা পরস্পরের তাপ বিনিময় করবে না? ধাতব বল দুটির উষ্ণতা সমান যদি হয় তাহলে তাপ বিনিময় করবে না, ধাতব বল দুটির উষ্ণতা সমান হলে। তারপরে কি রয়েছে 2 নম্বরে Mg2+ আয়নটির যোজ্যতা কত? 2। 3 নম্বর সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা 23 এবং পরমাণু ক্রমাঙ্ক 11 হলে সোডিয়ামের নিউট্রন ও ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। নিউট্রনের সংখ্যা 12 এবং ইলেকট্রনের সংখ্যা 11। তারপরে 4 দাগ নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেয় যে কোনো 4টি। প্রথমে রয়েছে সমতা বিধান করো। Fe2O3+ Al থেকে তাপ গেলে Al2O3+ Fe, এটি কী ধরনের বিক্রিয়া? এটি হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। সমতা বিধান করলে এই হবে 2Fe2O3+ 2Al2 সমান Al2O3+ 2Fe। 2 দাগে রয়েছে বিয়োজন বিক্রিয়া কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে দিয়ে এতটা পর্যন্ত লিখবে। এই উত্তরটি আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। পরের প্রশ্ন, FeCl2 ও FeCl3 দুটি যৌগ দুটিতে Fe এর যোজ্যতাগুলি লেখো। আচ্ছা, FeCl2-তে থাকবে 2 এবং FeCl3-তে থাকবে 3। তারপরে 3 নম্বরে
যদি এক্স মৌলের যোজ্যতা 2 এবং ওয়াই মৌলের যোজ্যতা 3 হয় তাহলে এক্স ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো X3Y2। মিথেনের সংকেত লেখো, উত্তরটি হলো CH4। চারদিকে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এই যে বস্তুর ভর, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এবং বস্তুর উপাদান, এগুলোর উপর নির্ভর করে। 10 ডিগ্রি সেলসিয়াস ও 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দুটি বস্তুকে একে অপরের সংস্পর্শে রাখলে কোন বস্তুটি তাপ গ্রহণ করবে? 10 ডিগ্রি সেলসিয়াসের বস্তুটি তাপ গ্রহণ করবে। 5 ডিগ্রি সেলসিয়াস ও 40 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে পরিবর্তন করো, উত্তরটি লক্ষ্য করো। 5 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে হবে x ডিগ্রি ফারেনহাইট যদি আমরা ধরে নিই। আমরা জানি C/5 সমান F-32/9, তাহলে 5/5 ইজিক্যাল টু x, যে F মানে x-32/9 বা 9 সমান x-32 বা x সমান 32 প্লাস 9 সমান 41 ডিগ্রি ফারেনহাইট। কী হবে? 41 ডিগ্রি ফারেনহাইট। আর 40 ডিগ্রিটা লক্ষ্য করো। 40 ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইট স্কেলে হবে x ডিগ্রি ফারেনহাইট। জানি C/5 সমান F-32/9 বা 40/5 ইজিক্যাল টু x-32/9। তাহলে কাটাকাটি করলে হবে 8 সমান x-32/9 বা 72 সমান x-32 বা x সমান 32 প্লাস 72 সমান 104 ডিগ্রি ফারেনহাইট। 6 উষ্ণতা বা তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এবার লাইফ সায়েন্সের ভাগটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম হয়েছে খাদ্যে যে উপাদান অভাব হলে রাতে দেখতে কষ্ট হয় তা হলো অপশান এতে ভিটামিন। 2 নম্বরে মানুষের চুল ও নখে যে প্রোটিন থাকে তার নাম হলো কেরাটিন, অপশান এতে। 3 নম্বরে জলে গুলে যায় এমন একটি ভিটামিন হলো অপশান বিতে ভিটামিন বি। 4 নম্বরে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ হলো অপশান বিতে রিকেট রোগ। 5 নম্বর খাদ্যে যে উপাদান থেকে শক্তি পাওয়া যায় না তা হলো অপশান ডিতে ভিটামিন। তারপরে কি রয়েছে? 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রথমে যে লিপিডের একটি উদ্ভিজ্জ উৎস হলো ড্যাশ বাদাম। 2 নম্বরে উচ্চ রক্তচাপ যে খনিজ মৌলের সঙ্গে সম্পর্কিত তা হলো ড্যাশ সোডিয়াম। 3 নম্বরে শ্বেতসার হজম হওয়ার পর যে সরলতম অণুতে পরিণত হয় তার নাম হলো ড্যাশ গ্লুকোজ। এবার 3 দাগে সংক্ষিপ্ত উত্তরতা যে কোনো দুটি। প্রথমে রয়েছে মানব দেহে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিকের দুটি কাজ লেখো। এই যে এখান থেকে এত পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে সংশ্লেষিত খাদ্য কাকে বলে একটি উদাহরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, কাকে বলে পর্যন্ত এতটা লিখবে, আর উদাহরণ তো দেওয়া আছে অর্থাৎ এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে। 3 নম্বরে রয়েছে উদ্ভিদের খাবার তৈরির জন্য প্রয়োজনীয় যে কোনো দুটি উপাদানের নাম লেখো। উত্তরটি দেখো যে জল লিখতে পারো, সবুজ কণা বা ক্লোরোফিল, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড। এই 4টা উপাদানের মধ্যে যে কোনো দুটো লিখবে, দুটো লিখতে বলেছে। পরে রয়েছে মানবদের কোথায় ওজন হিসেবে জলের পরিমাণ সব থেকে বেশি থাকে। উত্তরটি হবে যকৃতে, কত 85%। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।